রাষ্ট্রীয় ক্ষমতা কারে বলে? নবীজি মদিনায় আসলেন, রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ দিছিলেন না দেন নাই? রাসূল এখন প্রেসিডেন্ট কিনা? রাসূল এখন প্রেসিডেন্ট। যে রাসূল একা এসেছিলেন মক্কা থেকে একজন সাথী সঙ্গে করে, সেই নবী আজ 10,000 সৈন্য নিয়ে চললেন মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায়। কত লোক সাথে? 10,000। মক্কা শরীফে পৌঁছে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। যুদ্ধ একটা কৌশল, এবং বৃদ্ধ পক্ষকে ঘাবড়ে দেওয়া, এটি হলো যুদ্ধের কৌশল। বললেন চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলো, শুনলাম মোহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তো কত লোক নিয়ে আসছে। গেছে দেখতে, সকালের আগে তারা ফিরে আসছে, এসে বলছে আবু সুফিয়ান সৈন্য যে কত তার গণবো কি, চুলা যে কত তাই গুনে গুণ পাই নাই। আবু সুফিয়ান ভীষণ খেপে গেল, বেকুব কোথাকার, গুনতে পাঠাইলাম, মানুষ গুনে আসছে চুলা। আচ্ছা সকালবেলা যাও, আর এক দল পাঠাই দিল, দেখো লোক কত। এখন নবীজি বলেছেন পায়খানা বানাও কম, 10,000 মানুষ, পায়খানা প্রয়োজন অনুযায়ী কম। এখন প্রত্যেকটা পায়খানার সামনে লাইন হয়ে গেছে না, বিরাট বিরাট লাইন। অনেকক্ষণ দাঁড়ায় থেকে ওরা ফিরে এসে বলছে, আবু সুফিয়ান মানুষ গুনবো কি, পায়খানার সামনে যে লাইন, ওই লাইন গুনে গুনে ফেলে। আবু সুফিয়ান রাগ করলো, ঠিক আছে আমি নিজে যাই। এবার নিজে আসছে, একটু উঁচু জায়গায় দাঁড়াইছে, দাঁড়ায় দৃশ্য দেখতেছে। 10,000 মানুষ তো কম কথা না, 10,000 মানুষ, হাতে 10,000 তরবারি, রোদ্রে চকচক করছে তরবারি গুলো, ধাঁধা লেগে যাচ্ছে আবু সুফিয়ানের। হঠাৎ করে দেখা হয়ে গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, রাসূলের চাচা। আবু সুফিয়ান হতচকিত হয়ে উঠছে, বলল আব্বাস তোমার ভাতুষপুত্র ভাইপো দারুণ বড় বাদশা হয়ে গেছে, তো 10,000 লোক নিয়ে এসেছে সাথে, সাংঘাতিক কথা। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারিত করতেছে, চোখ মুছা ভালো করে তাকাও, এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। বাদশাহীর কি দেখলে? এর নাম যদি বাদশাহী হতো, তোমার কল্লা তোমার দেহের উপর থাকার কথা না। এখন নবীজি অর্ডার করলেন, চলো আমার সাথে। 10,000 লোক নিয়ে মক্কায় প্রবেশ করছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবীরা আমার বিনা অনুমতিতে কোনো ফলদার গাছ কাটবে না, আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো অসুস্থ, কোনো শিশুর গায়ে হাত দিবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, কারে কয় নবী? আজ তো প্রতিহিংসা এবং প্রতিশোধ নেওয়ার দিন ছিল। মক্কায় প্রবেশ করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোষ্ঠী শুদ্ধ কচু কাটা করার দিন ছিল, ঠিক কিনা? কি কষ্টটা দিয়েছে বেলালকে। বেলালের পায়ের সাথে রশি দিয়া উটের সাথে বাঁধছে, উট দৌড়াইতেছে, বেলাল বান্দা রশিদে। মরুভূমির ভিতর থেকে ছুটছে, বেলালের পিঠের চামড়া, মাথার চামড়া ছিঁড়ে যাচ্ছে, গোশত বেরিয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, উট হাঁপায় গেছে, আর দৌড়াতে পারে না। হযরত সুবাইয়াকে শহীদ করেছে, খাব্বাবকে মেরেছে, খোবাইবকে মেরেছে, জ্বলন্ত আগুনের আংটার উপরে চিৎ করে শোয়া রেখেছে, জীবিত মানুষ। 3টি বছর সে আবি তালেবের মধ্যে আটকায় রাখছে, বেচাকেনা করতে পারবে না, কথা বলতে পারবে না কারোর সাথে, বাজারে যাইতে পারবে না। 3 বছর সাহাবায়ে কেরাম নিজেদের কাছে যা ছিল খাইছে, উট ছাগলের গোশত খাইছে, শুকনা চামড়া ভিজায় খাইছে। যখন আর কিছু নাই, বাবলা গাছের কাঁটা যুক্ত পাতাগুলি চাবাইয়া খাইতে গিয়া ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কাঁটা ফুটেছে, বাচ্চাগুলি মায়ের বুকের উপরে হুমড়ি খেয়ে পড়েছে দুধ খাওয়ার জন্য, সেখানে এক ফোঁটা দুধ নাই। হায় অত্যাচার! দেখুন
দুনিয়ার বিজয়ী বাদশাদেরকে দেখেছেন, যে দেশ দখল করতে পারে কিভাবে মারে, কিভাবে ধ্বংসন করে, কিভাবে ধর্ষণ করে, হত্যা করে, অগ্নিসংযোগ করে, লুণ্ঠন করে। রহমতের নবী নির্যাতন করেছে যে জাতি, সেই জাতির ভিতরে প্রবেশ করছে। হাদিস শরীফে এসেছে, উষ্ট্রের পৃষ্ঠে বসা আল্লাহর নবী, পেছনে বসে আছেন হযরত যায়েদ বিন উসামা। কুরাইশের নেতারা পায়ে হাঁটতেছে। রাসূলুল্লাহ, হাদিস শরীফে এসেছে, উট যখন মক্কায় প্রবেশ করতেছিল, রাসূলুল্লাহ বিনয় এত আল্লাহর দরবারে বিনীত হয়ে যাচ্ছিলেন, মাথা নিচু করে, মাথা কোন সময় উটের পিঠের উপরে বাড়ি খাচ্ছিল রাসূলের কপালের সাথে। মক্কার লোকগুলি, কাফেরেরা সব দৌড়াচ্ছে, দিক বিদিক দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ উষ্ট্র পৃষ্ঠে থেকে নামলেন, নজর পড়লো এক বৃদ্ধার দিকে। কতগুলি বোঝা মাথায় উঠায়, ঘাড়ে নেয়, পড়ে যায়। ছুটে গেলেন বুড়ির কাছে, মা তুমি দৌড়াও কেন? বুড়ো বলছে, তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আজ তো উপায় নাই, কাফের সব শেষ করে ফেলাবে। রাসূল বলছে, তোমার এই বোঝাগুলি আমারে দাও। কোথায় যাবা? অমুক এলাকায়। চললেন বুড়ির সাথে, সেই জায়গা পর্যন্ত পৌঁছে তারপরে নামিয়ে দিলেন। বুড়ি বলল, কিছু পয়সা নাও। তিনি বললেন, না, পয়সা নেব না। বুড়ি বলল, পয়সা নিবা না? তুমি কে? তুমি যে আমার মাল নিয়ে কেটে পড়ো না, এই তো আমার কপাল। এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়, তুমি কে? নবীজি বললেন, বুড়িমা, যার ভয়তে হারাম শরীফ থেকে এত দূরে তুমি এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলে, আরে তোমার বিরুদ্ধে কাফের বেঈমানেরা, নেতারা এমন বাজে কথা বলেছে, কত বাজে কথা তোমার সম্পর্কে বলেছে। তুমি যে এত মহান, এত মহৎ, এত উদার, তা তো বুঝতে পারি নাই। আমি আর কাফেরে থাকতে চাই না, আমারে মুসলমান বানাও। নবীজি বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মসজিদে হারামে প্রবেশ করেছেন, সব কাফেররা এখন ঘেরাও হয়ে গেছে, কচু পাতার মতো ভয়তে কাঁপতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আমার কাছে আজকে কি ধরনের ব্যবহার আশা করো? একজন সাহস করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভাই, একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, ওই রকম ব্যবহার আপনার কাছে আশা করি। আল্লাহর নবী বলেন, কুরাইশের নেতারা, তোমাদের সম্পর্কে আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করব যে সিদ্ধান্ত আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে তার ভাইরা ফেলাই দিয়েছিল কুয়ার মধ্যে। কুয়ার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছায় দিলেন মিশরের সিংহাসনে। কেনানে অভাব লেগেছে, কেনান থেকেই 11 ভাই সাহায্য নেওয়ার জন্য মিশরে গেছেন। আর এখন ইউসুফ আলাইহিস সালাম, তিনি প্রেসিডেন্ট সেখানকার। হযরত ইউসুফ আলাইহিস সালাম 11 ভাইকে চিনতে পারলেন, ওরাও চিনতে পারলো। ওরা মনে করেছে আমাদের জীবন আজকে শেষ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে যে কথা বলেছিলেন, আল্লাহ নবী বলেন, সেই কথাই তোমাদের বলবো, যেটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। তোমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আবু সুফিয়ান, তাকে ক্ষমা করলাম। আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করলাম। কারে বলে নবী? সুবহানাল্লাহ।